এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়িতে অতিথি আসছে, তাই প্রচুর বাজার হাট করেছিলাম। সেগুলো সব কিছুই তোমাদেরকে আমার মোটামুটি দেখানো হয়ে গেছে। আজকে সেই বাজারগুলোকেই রান্নার ছকে রূপ দেওয়ার পালা। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। বাজার থেকে যে মাছ মাংস কিনে নিয়ে এসেছিলাম সেগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাংসর মধ্যে ম্যারিনেশনে কি কি মশলা দিয়েছি সেটা একটু পরে বলছি রান্না করতে করতে। এই দেখো, এদিকে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ আমি নিয়ে রেখেছি। আর ওইদিকে 1 চামচ সর্ষেকে ভালো করে ভিজিয়ে রেখেছি, যেটা আমি একটু পরেই বাটবো। তার আগে চলো পেঁয়াজগুলোকে কেটে নেওয়া যাক। ব্যাস, আমার পেঁয়াজ কাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর মাংসর মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আদা রসুন বাটা, দই, হলুদ, নুন, তেল আর কাশ্মীরি রেড চিলি। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি যেভাবে বানাবো সেটা একটু অন্যরকমভাবে তোমরা চাইলে ট্রাই করতে পারো। প্রথমে আমি 1 চামচ পোস্তকে একটু শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু সর্ষে দিলাম আর একটু টক দই দিয়ে সব কিছুকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলো প্যানে এবারে সর্ষের তেল দিয়ে রান্নার শুভ আরম্ভ শুরু করা যাক। যবে থেকে মোটামুটি হাতা খুন্তি ধরেছি তবে থেকেই রান্নার সাথে আমার একটা ভালো রকম এক্সপেরিমেন্ট চলে। তাই প্রত্যেকটা রান্না একই রকম হয়, কিন্তু একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। ব্যাস, কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। আসলে তোমাদেরকে এই ব্লগটা আমার একটু আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ক্যানাডাতে যেহেতু রথযাত্রা সেলিব্রেশন হলো, তো আমি ভাবলাম সেই ব্লগটা আগে দিই, তারপরে এই ব্লগটা। তাই একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা পারলে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর যাই হোক, চিংড়ি মাছগুলো আমার মোটামুটি এক পিঠ তো ভাজা হয়ে গেছে, আর 1 রাউন্ড চিংড়ি মাছও আমার এবারে দেওয়া হয়ে গেল। খুব বেশিক্ষণ ধরে ভাজার কিন্তু দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর মালাইকারিতে যত নরম চিংড়ি মাছ থাকবে তত কিন্তু খেতে ভালো হয়। ব্যাস, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এরপরে ওই যে তেলটা ছিল ওই তেলে একটুখানি পেঁয়াজকে ভালো করে বেটে সেটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। এই পেঁয়াজ বাটার সাথে একটুখানি 2 চামচ আমি আদা রসুন বাটাকেও ভালো করে একসাথে কষিয়ে নেব। বাড়িতে যখনই কোনো বন্ধু বান্ধব আসে আমি তখনই চেষ্টা করি একটু বাঙালি রান্না বান্না করে খাওয়ানোর, কারণ আমার নিজের বাঙালি রান্না বান্না রান্না করতে ভীষণ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো এরপরে মশলাটা কষানোর পর এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে পেস্টটা, পোস্ত, একটু সর্ষে আর একটু টক দইকে যেটাকে মাখিয়ে নিয়েছিলাম, মানে একটা মিক্সিং জারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবারে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। সব কিছু কষানো হয়ে গেলে তারপরে এই দেখো, আমার কাছে একটা ক্যানে নারকেলের দুধ আছে। এই নারকেলের দুধটাকে একটা জায়গায় যা হাতে পড়ে গেল, যাই হোক, তারপরে এই নারকেলের দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ওই যে গ্রেভিটা রেডি হলো সেই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিতে হবে। ব্যাস, আবার কি, সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। দিয়ে ওই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে, সেই চিংড়ি মাছগুলোকে এই গ্রেভির সাথে খুব সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। তখন যেটা বলছিলাম, বাঙালি রান্নাবান্না আমার নিজের খেতেও খুব ভালো লাগে, আর বাঙালি রান্নাবান্নার সাথে এক্সপেরিমেন্ট করতেও আমি বেশ ভালোবাসি। তারপরে 1 চামচ ঘি এই চিংড়ি মাছের মালাইকারির মধ্যে ভীষণ ভালো করে মিশিয়ে দিতে হবে। ঘিটা কিন্তু মাস্ট, চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু ঘি না দিলে সেই স্বাদটাই আসে না। ব্যাস, সব শেষে নিজের হাতে হামানদিস্তায় খুব ভালো করে পিষে একটু গরম মশলাকে এর সাথে আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে বাইরের কেনা গরম মশলাও কিন্তু এর মধ্যে দিতে পারো, কিন্তু আমি
এলাচ, দারচিনি, লবঙ্গকে খুব ভালো করে হামানদিস্তায় পিষে এর সাথে অ্যাড করেছিলাম। এর ফলে না এর যে গন্ধটা সেটা একটা অন্যরকম মাত্রা পেয়েছিল। ব্যাস, তারপরে গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং পয়েন্টে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই ভুলে গেছি, মেনুতে রেখেছি আমি সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা, আর ডেজার্টে সেই ম্যাঙ্গো চিজকেকটা। এক থালা গরম ভাত আর তার সাথে এরকম মালাইকারি, আর কি লাগে? আমি তো পুরো ভাতটাই এই মালাইকারি দিয়ে সাপড়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি আমার তো হয়ে গেল। এরপরে চিকেন কষা বানানোর পালা। এই চিকেন কষাটাও কিন্তু আমি একটু অন্যরকম ভাবে বানাবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই পেঁয়াজগুলো ভাজাও হয়ে গেল। এবার এই পেঁয়াজগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে ভালো করে বেটে নিতে হবে। তারপরে ওই যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই, নুন, হলুদ, তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিয়ে, আর তার সাথে এই ম্যারিনেটেড চিকেনটার সাথে এই পেঁয়াজ বাটাটা ভালো করে আবার মিশিয়ে ফেলতে হবে। তারপর আবার কি, কড়াইয়ে তেল দিয়ে একটুখানি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেটেড চিকেনগুলোকে একটার পর একটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম, এই ম্যারিনেটেড চিকেনটার মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা একবারেই মিশিয়ে দিয়েছিলাম। মানে এই ম্যারিনেটেড চিকেনটার মধ্যে কিন্তু আদা রসুন বাটা মেশানো আছে। এইবারে আর বিশেষ তেমন কোনো কাজ নেই, সমস্ত চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে জল ছাড়বে, আর আমাদেরকেও কিন্তু ভালো করে জোর হাতে চিকেনটাকে কষাতে হবে। মিডিয়াম আঁচে চিকেনটাকে কষাতে হবে, খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটার কষানোর পর ওই যে ভাজা পেঁয়াজ বাটাটা ছিল, সেই ভাজা পেঁয়াজ বাটাটাকে এবারে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তারপর 15 মিনিট থেকে আধ ঘন্টা কুক করো, আর এরকম ভাবে তেল ছাড়ানো চিকেন কষা কিন্তু রেডি। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দাও আর কড়াইয়ের ওপর ঢাকাটা বসিয়ে দাও। আধ ঘন্টা পরে ফিরে এসো, চিকেন রেডি হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে। কিন্তু এটা অন্যান্য চিকেন কষার থেকে কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট হবে। এইভাবে চিকেন কষা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো খেতে বেশ ভালো লাগবে। অন্যান্য দিনের চিকেন কষা তোমরা যেভাবে বানাও, যদি পেঁয়াজটাকে ভেজে একটু বেটে বানাও তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তারপর একটুখানি ফ্রেশ ধনেপাতা আমি এর ওপর ছড়িয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু ঝোলটা দেখতে বেশ ভালো লাগছিল। আর নিজের একটা ছবিও তুলে নিলাম। চলো এবারে চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মেনুতে আমি বিশেষ কিছু রাখিনি, শুধু একটু গরম ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর এই চিকেন কষা ছিল। অনেকক্ষণ তো রান্না বান্না হলো, এবার বাইরে থেকে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসা যাক। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।